আপনারা দেখছেন লোকাল নিউজ, সত্য খবর ফটোগ্রাফি। বাংলা বন্ধের বিরোধিতায় তৃণমূলের প্রতিবাদ মিছিল খড়গপুরে আজ বিজেপি থেকে বাংলা বন্ধ চলছে। তার বিরোধিতায় তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। সেই উপদিন সোমবার বীরভূম জেলার খড়গপুর তৃণমূল কংগ্রেসের তরফে খড়গপুরে মিছিল করা হয়। তাদের দাবি বন্ধ বিজেপি অবিলম্বে কাণ্ডে দোষীদের শাস্তি দিতে হবে। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য উজ্জ্বল খাদের ও কাঞ্চনদের সহ অঞ্চল নেতৃত্ববৃন্দ। এদিন খড়গপুরকে কেন্দ্র করে লোকপুর পরিপন্থী সহ একাধিক এলাকায় তৃণমূলের মিছিল করা হয় বলে জানা গেছে। তাই আমরা প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আমাদের এই মিছিলে সামিল হন। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের উত্তর লজ্জাজনী এবং পঞ্চায়েত আমাদের ছাত্র সমাজের ছাত্র নেতা জনের কাছ থেকে প্রথমে দু এক কথা শুনবো। লড়ছে লড়বে আজকের অবৈধ বাংলা বন্ধ ব্যর্থ করুন, আজকের অবৈধ বাংলা বন্ধ ব্যর্থ করুন। বিরুদ্ধে সমস্ত মেহনতি মানুষ এক হয়। বিজেপির অগণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে। অগণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ মানছি না, মানবো না। বিজেপি দূর হটাও। বিজেপির কালো কানুন মানছি না, মানবো না। বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সাম্প্রদায়িক বিজেপি দূর হটো। সাম্প্রদায়িক বিজেপি দূর হটো। বিজেপির অগণতান্ত্রিক বাংলা বন্ধ দেখেছে। কি উদ্দেশ্যে বাংলা বন্ধ, কি জন্য বাংলা বন্ধ? যে ইস্যুকে সামনে করে রাজ্যব্যাপী আন্দোলন শুরু হয়েছিল, সেই ইস্যুতেই মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী। যেই ঘটনাটা ঘটেছিল তার প্রথম দিনেই নির্যাতিকা বাড়িতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে কিছু সাহায্য দরকার, আমি আপনাদের পাশে আছি। আমরা চাই দোষী সাজা হোক, আমরা চাই আপনারা যদি আপনার পরিবার মনে করে সিবিআই হোক, আমিও তাতে সহমত পোষণ করি। এই কথাগুলো বলেছিলেন। আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে কোনো নজির নেই যে কোনো মুখ্যমন্ত্রী গিয়ে পরে এইসব কথাগুলো বলেন। তার সত্ত্বেও দেখলাম যে রাজ্য জুড়ে একটা অসংগঠিত আন্দোলন শুরু হলো। এই আন্দোলনকে ঘোলা জলে মুনাফা লুটার জন্য বিজেপি নামক একটা সাম্প্রদায়িক দল তাদের সঙ্গে যোগদান করল। এখন ভাবতে হবে বিজেপি কেন এসব করছে। আমরা 21-এর নির্বাচনে জিতেছি, আমরা 23-এর নির্বাচনে জিতেছি, আমরা 24-এর নির্বাচনে জিতেছি। এই নির্বাচনগুলো জেতার পর বিজেপি হেরে যখন করতে আসা, তখন রাজ্যকে শান্ত করার জন্য একটা চক্রান্তে লিপ্ত হয়েছে। কেন এই আন্দোলন করছেন তারা? ভাবতে হবে এই কথাটি। আজকে পুজোর সময় এলে, উৎসবের সময় এলে আমাদের মনে পড়ে 100 দিনের কথা, 100 দিনের কাজের কথা। বিজেপি সরকার সেই 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, আবাস গৃহের টাকা বন্ধ করে দিয়েছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করে দিয়েছেন। মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য তারা চক্রান্ত করে মানুষ যাতে এইসব কথাগুলো ভুলে যায়, সেই সব চক্রান্ত করে আজকে একটা বেআইনি আন্দোলনে সামিল হয়েছেন। যেখানে জানেন যে রাজ্য সরকার একদিনে আসামি ধরে দিয়েছিল, আজকে সিবিআই 12 দিন হতে চললো, তাদের কোনো চেতনা নাই, আন্দোলন তাদের বিচারের কোনো অগ্রগতি ঘটেনি।
আজকে বিজেপি ভেবেছে যে এটা বাংলাদেশ এইভাবে জোর করে ক্ষমতা দখল করব। কালকে ওরা চেয়েছিল রাজ্যব্যাপী অশান্তি করতে, সে অশান্তি করতে পারেনি, আজকে আবার বাংলা বন্ধ রেখেছে। তাই আমরা সতর্ক করে দিতে চাই, শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার জন্য যদি বিজেপি কোনো চক্রান্ত করে আমরা তার জীবন নিয়ে প্রতিহত করব। আর এখানে একটা মনে রাখতে হবে, এখানে অনেকে আছেন বা আছেন যে দিনে তৃণমূল করেন, রাতে বিজেপি করেন। আমরা তাদেরকেও সাবধান করে দিতে চাই, আপনারা একটা খোলা রাস্তায় আসুন, না হলে আপনারা রাস্তা দেখুন। আজকে আমাদের আমলে যারা করে খাবে, আমাদের বিরোধিতা করবে, আমরা কিন্তু এগুলো বরদাস্ত করব না। আজকে দেখা যাচ্ছে বিজেপি যখন ক্ষমতায় পাচ্ছে না, গণতান্ত্রিক পদ্ধতি মানুষকে ভোটে পাচ্ছে না, তখন এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু করে রাজনীতি করতে চাইছেন। আমরা ঠিক করেছিলাম আজকে বাংলা বন্ধের বিরোধিতা করব, সারা রাজ্যব্যাপী বিরোধিতা হচ্ছে, কারণ আমরা চাই না যে পশ্চিমবাংলার বুকে এরকম সর্বনাশা বন্ধ হোক, মানুষের যে রুজি রোজগারের ব্যাপার সেগুলোতে ব্যাঘাত ঘটুক। আমরা সবসময় মানুষের পক্ষে আছি, মানুষের পক্ষে থাকবো। আপনাদের একটা কথাই বলি, যারা চিহ্নিত করুন, যারা এইভাবে অশান্তি সৃষ্টি করছে, এইভাবে ফেসবুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। এখানে এমন একটা ঘটনা ঘটেছিল যে রতনপুরের কোন এক মহান ব্যক্তি মমতা ব্যানার্জির নামে কুৎসারটন করেছিলেন। আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছিলাম এবং নিতে পারতাম, কিন্তু এই অবস্থাতে আমরা নিইনি। আগামী দিনে আমরা সবাইকে সতর্ক করে দিতে চাই, যদি আমাদের নেতার নামে কোনো কুৎসা রচনা করা হয় তার যোগ্য জবাব আমরা কিন্তু এই ভীমগড় বাস স্টেশনে এসে দেবো। সেই ক্ষমতা আমরা রাখি, সেই ক্ষমতা আছে, কারণ আপনারা জানেন এই 3 ঘন্টা সময়ে আমরা এতগুলো লোককে সংগঠিত করতে পেরেছি। যাদের পাশে মানুষ আছে, যাদের পাশে জনগণ আছে, তাদেরকে সমীহ করতেই হবে। আর যারা দুর্বৃত্ত, যারা ক্রিমিনাল, যারা রাজ্য থেকে লুটে ফুটে খেতে চাইছে, তারা একটা অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, আমরা কোনো মতে সে অশান্তি বরদাস্ত করবো না। তাই আপনাদের প্রত্যেককে আমরা অনুরোধ করব যে আপনারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করুন, শান্তিপূর্ণভাবে চলুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, কিন্তু কোনো জায়গাতে খয়াসুর থেকে বিস্ফোরিত হবে। নতুন নতুন খবর পেতে আমার চ্যানেলটিকে লাইক, ফলো এবং শেয়ার করুন। ধন্যবাদ।